গুড মর্নিং। আমরা এখন আছি গরুবাথান ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্টে। ওই যে ওটা দেখা যাচ্ছে, দুটো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। ওইটা হচ্ছে রিসর্ট কটেজ, যাই বলো না কেন। আর কটেজটা যেটা ইউনিক সেটা হচ্ছে পাশাপাশি দুটো রুম। তোমরা আগের ব্লগটাতে একটু দেখিয়েছিলে আমরা যখন পৌঁছেছিলাম এখানে কলকাতা থেকে গরুবাথান। তো বেশ ভালো, প্রচণ্ড স্পেশিয়াস এবং ডিসেন্ট। মানে আর সবথেকে বড় কথা, চারিদিকের পরিবেশটা খুব ভালো। মানে তোমরা যদি কোনো একটা দিন ধরো ডুয়ার্সে স্পেন্ড করতে চাও পাহাড়ে ওঠার আগে, ইট ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ ওয়ান অফ দ্য প্লেস। এবার এখানে এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের, তোমাদের ওয়েবসাইট থেকেই ওটা করতে হবে, ওদের ওয়েবসাইট থেকেই বুক করতে হবে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কালিম্পংয়ের সিনজিতে যাওয়া। সেখানে রকি টপ রিট্রিট বলে একটা হোমস্টে আছে, খুব ভালো হোমস্টে, প্রচুর নাম শুনেছি। তো সেটাই আমরা বুক করেছি, সেখানে যাব। এবার সেখানে যাওয়ার আগে আমরা হয়তো একটু লাভা, অ্যাম্বিয়কে, টি গার্ডেন, লাভা, এইসব জায়গাগুলো হয়ে যাব। তো ইচ্ছে আছে ওদিকে নোকদাঁড়া বলে একটা লেক আছে, হ্যাঁ, একটু ডিট্যুর হবে। তো সেই সব দেখেই যাব। তো সেই জন্য আমাদের হয়তো সিনজিতে পৌঁছতে মানে কালিম্পংয়ের ওই প্লেসটায় পৌঁছতে হয়তো 4টে, 4:30 বেজে যেতে পারে। তো যাই হোক, যেখান দিয়েই যাই না কেন, যাই দেখি না কেন, তোমাদেরও ছোট্ট ছোট্ট গ্লিমসেস দেখাতে থাকবো, দেখতে থাকবো। গরুবাথানে একটা সুন্দর ব্রেকফাস্ট করলাম লুচি তরকারি দিয়ে। তারপরে আমরা স্টার্ট করলাম আমাদের ড্রাইভ। 10টার সময় বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু বেরোতে বেরোতে সেই 10:30 হয়ে গেল। যাই হোক, এখান দিয়ে যখন ড্রাইভ করা শুরু করলাম, ল্যান্ডস্কেপগুলো যেরকমভাবে আনফোল্ড হতে থাকলো দেখে তো আমি মেসমেরাইজড। আমি বহুবার গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল এসছি, হয় মাটিগাড়া থেকে বাঁদিকে টার্ন করে রোহিণী রোড অথবা মিরিকের রাস্তা, অথবা সোজা গিয়ে সেবক এবং তারপরে পেশক রোড, ডিপেন্ডিং অন কোথায় আমরা যাব। এই দিকটাতে আমি কোনোদিনও ড্রাইভ করেছি বলে আমার তো মনেই পড়ছে না। রাস্তাটা অসাধারণ লাগলো, ড্রাইভটা অ্যামেজিং লাগলো। ইনফ্যাক্ট ড্রাইভ করতে করতে মনে হচ্ছিল কোথায় ঠিক যাব সেটা আর ম্যাটার করে না। এরকম যদি ড্রাইভিং স্ট্রিপস পাওয়া যায়, সারা দিন এখানে আস্তে আস্তে ড্রাইভ করা যায়। যেখানে ইচ্ছে হলো একটু দাঁড়াও, একটু চা কফি খাও, আবার ড্রাইভ করতে থাকো। অসাম ইট ওয়াজ। সেই ড্রাইভের মুহূর্তগুলি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো অ্যান্ড এনজয়। এই যে সামনের ভিউ পয়েন্টটা হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন ভিউ পয়েন্ট। দেখো, আই লাভ অ্যাম্বিয়ক লেখা আছে। হ্যাঁ, তো এখানে আমরা একটু দাঁড়াবো। দুপুর 12টার কাছাকাছি আমরা লাভা এসে পৌঁছলাম। না, লাভায় তোমাদের যেমন বলেছিলাম থাকার কোনো ব্যাপার নেই, জাস্ট টাচ করে বেরিয়ে যাওয়া। কোনো যদি ভিউ পয়েন্ট থাকে সেখানে দাঁড়িয়ে হয়তো একটু কভার করা, তারপরে আবার নোকদাঁড়া লেকের দিকে এগিয়ে যাওয়া, সেরকমভাবেই আমরা এগোতে লাগলাম।
লাভা থেকে যখন স্টার্ট করেছিলাম নোকদারা লেকের জন্য অরিন্দম আমার পিছনে ছিল। একটু এগিয়ে দেখি ওকে আর দেখা যাচ্ছে না। আমি বুঝলাম নির্ঘাত আমি রাস্তাতে কিছু একটা ছড়িয়েছি, কোনো একটা কার তো শিওর মিস করেছি। গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ফিরতে লাগলাম লাভার দিকে এবং দেখতে লাগলাম কোনো কাঠ ডান দিকে বা বাঁ দিকে নেমে গেছে কিনা। একটু এগিয়েই দেখলাম একটা রাইট কার্ট, মানে লাভা থেকে আসার সময় লেফট কার্ট স্টিপ ইনক্লাইন্ড হয়ে নিচের দিকে নেমে গেছে। ওখানে একটু জিজ্ঞেস করলাম, বুঝলাম অরিন্দম গাড়ি নিয়ে এখান দিয়েই ঢুকেছে। তো আমিও ঘুরিয়ে নিলাম। একটু এগিয়ে দেখি অরিন্দম ওয়েট করছিল আমার জন্য। অরিন্দমও গাড়ি ঘুরিয়ে নিয়েছিল। ও ভাবছিল এবার হয়তো ওপরে উঠে আমাকে খুঁজতে যাবে। তো আমাকে নামতে দেখে ও গাড়ি ঘুরিয়ে এগোতে থাকলো। আমরা চলতে থাকলাম নোকদারা লেকের দিকে। এই যে এখানে একটা ল্যান্ডস্লাইড জোন আছে এই নোকদারা যাওয়ার পথেই। এখানে দুদিকে দেখছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে বোধহয় কোনো একটা ভিউ পয়েন্ট আছে ওপরে। প্রচুর লোক দেখলাম ওপরে আছে, মানে ওপরের দিকে গেছে। যাই হোক, আমাদের গন্তব্য তো অন্য জায়গায়, তো আমরা সেদিকেই এগোতে থাকি। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, সব ন্যাড়া ন্যাড়া পাহাড়, দুদিকে কংক্রিটের একটা গার্ড মতো করা। তো বোঝা যাচ্ছে দেখে যে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আমরা বাঁদিকে ঘুরে গেলাম। এই তো নোকদারা বোটিং কমপ্লেক্স, জিটিএ। বাঁদিকটায় নোকদারা লেকের দিকে টার্ন নেওয়ার পরে আসল খেলা শুরু হলো। রাস্তা সরু হয়ে গেল, ভাঙা হয়ে গেল। সে এতটাই ভাঙা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম। যেতে যেতে মনে হচ্ছিল এখানে এসে কি ঠিক করলাম। আবার এটাও ভাবছিলাম ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরতে হবে। তো তোমাদের এই রাস্তাটার একটু পার্ট, একটু গ্লিমসেস দেখাচ্ছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। নোকদারা লেকে পৌঁছানোর পরে ইভেন ওখানকার লোকজনও বলছিল যে লাভার দিক থেকে এই লেকটাতে ইভেন ট্যুরিস্ট ভেহিকেলও আসতে চায় না। অন্য কোনো একটা দিকে কিছু একটা রাস্তা আছে যেটা স্লাইটলি বেটার, মানে এই ব্যাক পোর্শন অফ দ্য রোডটা অনেকটা কম থাকে। যাই হোক, ঢুকে যখন পড়েছি এগিয়ে চলতে থাকলাম। তোমরাও দেখতে থাকো।
এই যে দুটো গাড়ি নোকদারা লেকে পৌঁছেছে। সে বিচ্ছিরি রাস্তা, বিচ্ছিরি। আমি তো ভাবলাম আমার এই নতুন টায়ারগুলো লাগিয়ে এলাম, এই টায়ার আজকেই সব খসে ছাল চামড়া উঠে যাবে। হ্যাঁ, রাস্তাটা পাকা না আর কি, কাঁচা রাস্তা। কোনো কোনো জায়গায় মাটি পড়ে আছে, কোনো কোনো জায়গায় বালি পড়ে আছে, আর পাথর পড়ে আছে, এর মধ্যে দিয়েই এলাম। তো কি দেখতে না, নোকদারা লেক। এই জায়গাটায় কিন্তু আসার কোনো প্ল্যানই ছিল না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি গতকাল রাতে আমার এক বন্ধু, আমার এক স্কুল ফ্রেন্ড শুভ্র, ও আমাকে এই জায়গাটার লিঙ্কটা পাঠায়। এবার আমি গুগলে মারি, গুগলে মেরে দেখি যে আরে এ তো খুব একটা দূরে না, আমরা তো লাভা হয়েই যাব, তো লাভা থেকে একটু ডিটুর। হ্যাঁ, তো ভাবলাম ঠিক আছে, লেকটার ছবিটা দেখে তো দারুণ লাগলো, একটু ঘুরে আসি। কিন্তু এখানে আসতে গিয়ে হাল খারাপ হয়ে গেছে, আর যাওয়ার সময় যে মানে আবার ফেরার সময় যে কী অবস্থা হবে ভগবান জানে। তো যাই হোক, যার জন্য আসা তোমাদের দেখাচ্ছি নোকদারা লেক। দেখো, এই হচ্ছে নোকদারা লেক। জায়গাটা খুব খারাপ না, বেশ সুন্দরই, ছিমছাম গোছানো। চারিদিকে প্রায় যেটা ওয়াকওয়েটা আছে অ্যারাউন্ড ক্লোজ টু 1 কিলোমিটার মতো তো হবেই। তো আমরা সেটা আর চেষ্টা করলাম না, ওই খতরনাক রাস্তাটা দিয়ে উঠতে হবে। ওটা উঠতেই বোধহয় কত কিলোমিটার ওটা? না করে 10 কিলোমিটার। 10 কিলোমিটার উঠতে 1 ঘন্টা লাগবে, পাক্কা 1 ঘন্টা। তা হ্যাঁ, যদি উঠতে পারি, না উঠতে পারলে আরও বেশি লাগবে। পুরো হাইওয়ে অবধি আর কি। পুরো মানে লাভার মেন রোডটা অবধি। ভাগ্নেরা বলছিল হাঁটবে না, কিন্তু মামারা বলছে হাঁটবে। হ্যাঁ, তো এখন মামারা হাঁটবে আর ভাগ্নেরা বসে বসে দেখবে, সেটা তো হতে পারে না। অগত্যা আমরাও হাঁটা শুরু করেছি। এই পিছনে এক মামা হাঁটছে, আর সামনে আরেক মামা হাঁটছে। এই যে এটা হচ্ছে বোটিং, এখান থেকে বোধহয় বোটিং করা যায়। এই জায়গাটা থেকে, এখান থেকে বোটিং করা যায়। তো আমরা এখন একটা রাউন্ড মারছি পুরো লেকটার। এরকম সাইডে এরকম টাইপের ওয়াকওয়ে করা আছে, নট ব্যাড। মানে ওয়েদারটা এখন তো খুব মিষ্টি, রোদ আছে হালকা, একটা শিরশিরানি আছে হাওয়ার মধ্যে। দেখা যাক, আমাদের বললো ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে যেতে। ওই রাস্তাটা দিয়ে যেতে না, ওই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে বললো সেটা নাকি একটু বেটার। সেই রাস্তাটা খুঁজে পাই কিনা, কি গিদ্দাবাং না কি একটা আছে, ওইটা দিয়ে যেতে হবে। দেখা যাক কি হয়, তোমাদের বলবো। ফাইনালি আবার সেই লাভার রাস্তায়, মানে লাভা থেকে যেই রাস্তাটা বেরিয়ে গেছে, সেই পাইনের সারি এতক্ষণ ধরে যুদ্ধ করে গাড়িটার উপরে অত্যাচার করে এইটুকু রাস্তা গিয়ে একটা লেক দেখে আবার মূল স্রোতে ফিরলাম। সেই দুর্ধর্ষ লেক ড্রাইভের পরে মেন হাইওয়েতে উঠে আমরা এখন এখানে একটু দাঁড়ালাম। এবার এখানে একটু খাওয়া দাওয়া করব হচ্ছে এই দোকানটায়।
বিকেল 4:20। সূর্যদেবও আস্তে আস্তে টাটা জানাচ্ছেন। আমরাও পৌঁছে গেছি, এই আর 50 মিটার। এবার একটা ছোট্ট মজা, এই যে রাস্তাটা দেখছো, ওই যে অরিন্দমের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে ও ব্যাক করে সাইডে গিয়ে অনেক কিছু চেষ্টা করছে দেখবে। আসলে ওখানে একটা শার্প ইউ টার্ন আছে। হ্যাঁ, এই যে ডান দিকের যে ঝাড়িটা দেখছো, এটা দিয়েই রাস্তাটা উঠে গেছে সোজা রকি টপ রিট্রিট হোমস্টেতে। তো অরিন্দম অনেকক্ষণ চেষ্টা করলো, আমিও নেমে গিয়ে ওকে হেল্প করার চেষ্টা করলাম, কিন্তু ইউ টার্নটা নেওয়া গেল না। অগত্যা এগিয়ে গেলাম, একটা চওড়া জায়গা দেখে গাড়িটা ঘুরিয়ে ব্যাক করে এসে তারপরে হোমস্টে পৌঁছলাম। দেখতে থাকো। এই যে এই রাস্তাটা দিয়ে উঠে আসতে হলো। বাঁদিকের থেকে আমরা এসছিলাম, ওই জায়গাটায় কায়দা করে গাড়িটা ঘোরানো গেল না, এত ন্যারো স্পেস। তোমরা দেখলে একটুখানি অরিন্দম ট্রাই করছিল। তো তারপরে আলটিমেটলি আমরা এগিয়ে গিয়ে আবার ঘুরে এসে এখান দিয়ে সোজা তুললাম। আর হোমস্টেটা হচ্ছে এইটা, রকি টপ রিট্রিট। বাকি জিনিসগুলো দেখাচ্ছি ওপরে কিরমভাবে ওরিয়েন্টেড ডিফারেন্ট ঘরগুলো। গাড়ি দুটো এখানে আছে, সব দেখছো তো, পাথর টাথর দিয়ে রাখা আছে, কি অবস্থা। হ্যাঁ, তো গাড়ি দুটো এখানে আছে। আর ভিউটা এখানে প্রচুর হেজ, এখন এই সানসেট হবে হবে করছে। তো মোটামুটি এরকম একটা ভিউ। কালকের দিনটা তো পুরো আছি, কালকের দিনটাও দেখাবো। ওইখানে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, দাঁড়াও একটু জুম করি, দেখেছো? বেশ সুন্দর লাগছে কিন্তু প্রপার্টিটা। এনিওয়ে, আজকে টেরিবল কিছু ড্রাইভ হলো, একটু অ্যাডভেঞ্চারাস টাইপের ছিল। আমার যদিও খুব একটা পছন্দ না, আমার স্মুথ রাইডই সবসময় পছন্দ, বাট হয়ে গেল আর কি, উইচ ইজ গুড। ওই যে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে, এই যে রুমটা দেখা যাচ্ছে, গ্লাস ওয়াল, এটা হচ্ছে ডাইনিং। এই যে সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে তারপরে এইটা হচ্ছে একটা ওপেন ব্যালকনি, পুরো ভিউটাই এখানে দেখা যাচ্ছে। আর এগুলোকে বলে রাজস্থানি কটেজ, মানে কাইন্ড অফ গ্লোরিফাইড টেন্ট। তো এই রুমটার নাম হচ্ছে ধড়কন। এই ধড়কন রুমটা হচ্ছে আমাদের। রকি টপ রিট্রিট, কালিম্পং সিনজি। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, মানে এটা পাহাড়ের একদম টপে এবং চারিদিকটা খোলা, তো ঠান্ডা তো আছেই, বেশ ভালো হাওয়াও আছে। তো মোটামুটি প্যাক হয়ে গেছি। এবার দেখি আস্তে আস্তে সেটেল ডাউন করবো, একটু চা খাবো, কিছুক্ষণ পর ডিনার করব, তারপরে শুয়ে পড়বো। কালকের দিনটা কি করি না করি সেটা নেক্সট ব্লগে দেখাবো। কালকে অ্যাকচুয়ালি সেরকমভাবে করার কিছু নেই, কালকে প্ল্যান হচ্ছে কিছুই না করে চুপচাপ পাহাড়টাকে এনজয় করা, পরের দিন আবার কলকাতায় ফেরার আগে। এই হচ্ছে গল্প। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।